অন্যদিকে আজ এসআইআর নিয়ে সংসদে সরব হয়েছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন, নাগরিকত্ব বিচার করতে পারে না কমিশন। কে নাগরিক আর কে নাগরিক নন এটা ঠিক করা কমিশনের কাজ নয়। বিহারে এসআইআর এর সময় অনুপ্রবেশের কথা বলেছিল বিজেপি। অনুপ্রবেশ হলে সেটা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের দায়। আক্রমণ করেছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। Therefore, Election Commission is not the authority to decide who is citizen and who is not citizen. बिहार में तो आप लोग बहुत कुछ किया, बोला था घुसपैठिया जो है सब निकाल देंगे, घुसपैठिया जो है सब निकाल देंगे। मोदी जी जाकर स्पीच दे, अरे हम लोग तो घुसपैठिया का निकालने के लिए एफआईआर किया है। एक घुसपैठिया नहीं मिला बिहार का इलेक्शन में। बिहार का जब एसआईआर हुआ एक घुसपैठिया नहीं मिला। अरे घुसपैठिया नहीं मिला उनको। अरे घुसपैठिया लेकर क्या करेगा? Where is the foreigners? You have failed to discharge your duties. If the foreigners have come, override, they have come. BSF could not detect it. CISF could not detect it. There's a fault on the part of the Home Minister and the Honorable Prime Minister. That is not the fault of anyone. এসআইআর নিয়ে যখন তুঙ্গে দরজা, একদিকে লোকসভায় যেখানে একেবারে সরব হয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় খোদ উত্তরবঙ্গ থেকে বলছেন যে একজনের নামও যেন বাদ না যায়, তখন স্বচ্ছ এবং নির্ভুল একটা ভোটার তালিকা তৈরি করতে কিন্তু একেবারে বদ্ধপরিকর নির্বাচন কমিশন। আর তাই এবার বাড়িতে বাড়িতে পৌঁছে যাচ্ছেন তথ্য যাচাইয়ের জন্য নির্বাচন কমিশনের অবজারভাররা। স্পেশাল অবজারভার সি মুরুগান তিনি আজ পৌঁছে গিয়েছেন তপসিয়ায়, যেখানে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের তথ্য যাচাইয়ের কাজ করছেন তিনি। এর আগে বিএলওরা গিয়েছেন, এনুমারেশন ফর্ম জমা দিয়েছেন, ফর্ম জমা নিয়েছেন। এবার ভেরিফিকেশনের পালা, আর তাই খোদ স্পেশাল অবজারভাররা তারা পৌঁছে যাচ্ছেন ভোটারের বাড়ি বাড়ি। মূল লক্ষ্য হচ্ছে স্বচ্ছ ভোটার তালিকা, এবং সেই জন্য ইতিমধ্যে আমরা জানি যে বিএলওরা যেমন বিভিন্ন জায়গা থেকে এই যে ফর্ম ফিল আপ করে তারা যে বিভিন্ন জায়গায় জমা দিচ্ছেন, 11 তারিখ অবধি সময় রয়েছে, তারই মধ্যে দেখা যাচ্ছে যে স্পেশাল অবজারভার সহ ইলেকশন কমিশনের প্রতিনিধি দল তারা কিন্তু তপসিয়া অঞ্চলে সেখানে প্রথমে একটি বুথ বা পোলিং স্টেশন যেখানে ভোট গ্রহণ প্রক্রিয়া চলে সেই জায়গায় যেমন ঘুরলেন, তার সঙ্গে সঙ্গে তপসিয়া এই অঞ্চলে একটি বাড়িতে তিনি তারা এসছেন এবং তারা এখানে এসে বেশ কিছু তালিকা তাদের কাছে রয়েছে, সেই তালিকা ধরে ধরে এবং তাদের যে ফর্ম সেই ফর্ম ধরে ধরে তারা কিন্তু ভেরিফাই করছেন। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে এই ভেরিফিকেশনের ক্ষেত্রে শুধুমাত্র সরজমিনে বিএলওরা যে তথ্য জোগাড় করলো এবং তারপরে তারা যেটা জমা দিল এবং তার পরবর্তীকালে স্ক্রুটিনির জন্য যেটা অপেক্ষারত, শুধু তাই নয়, স্পেশাল অবজারভার সহ ইলেকশন কমিশনের টিম তারা কিন্তু তাদের তালিকা অনুযায়ী সমান্তরালভাবে তারা বিভিন্ন জায়গায় তারা যাচ্ছেন এবং তার সঙ্গে সঙ্গে যাদের ভোটার তালিকায় নাম ওঠা বা কেউ যদি অ্যাবসেন্ট থাকে সেই ক্ষেত্রে ভোটার রয়েছে কিন্তু তাকে পাওয়া যায়নি বা কোনো না কোনোভাবে তথ্যগত কিছু ত্রুটি, সেই বিষয়গুলো নিশ্চিতভাবে সেই বিষয়গুলো ভেরিফাই করার জন্য তারা কিন্তু এখানে আছেন। এই কমিশনের স্পেশাল অবজারভার টিম বুথ পরিদর্শনের সঙ্গে সঙ্গে তপসিয়ার একটি স্কুলে তারা প্রথমে আসেন এবং তারপর থেকেই এলাকায় কিন্তু অলিতে গলিতে তারা কিন্তু ইতিমধ্যে ঘুরে তারপরে একটি বাড়িতেও তারা এসছেন। কমিশনের এই যে টিম প্রথমে এলাকার যে তোমাকে যেমনটা বলছিলাম ভোট গ্রহণ পরিদর্শন করেন এবং তারপরে পরে যে এই অঞ্চলে অর্থাৎ যে বাড়িতে আমরা এখন দাঁড়িয়ে রয়েছি সেখানে যে ভোটারদের সঙ্গে তারা কথা বলছেন, সেখানে বিএলও যারা এখানে দায়িত্বপ্রাপ্ত ছিলেন সেই বিএলওকেও সঙ্গে নিয়ে আসা হয়েছে, নথি যাচাই করা হচ্ছে এবং তার সঙ্গে আমরা এনুমারেশন ফর্ম তাদের হাতে দেখছি, তার সঙ্গে সঙ্গে তাদের সঙ্গে কথা বলছেন, বাড়ির যারা সদস্যরা তাদের সাথে কথা বলছেন এবং বেশ কয়েকজন যারা এখানে ইলেকশন কমিশনের অফিসাররা যেমন রয়েছেন, বাইরে ঠিক এই বিল্ডিংয়ের বাইরে পুলিশও কিন্তু রয়েছে। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে সরজমিনে এই যে তথ্য স্বচ্ছতার উপরে যে জোর দেওয়া হয়েছে, যার উপরে ভিত্তি করে তাদের তরফ থেকে বলা হচ্ছিল যে স্বচ্ছ ভোটার তালিকা তারা চান এবং সেই জন্য বিএলওদের বিভিন্ন নির্দেশিকা, মিটিংয়ে বিভিন্ন নির্দেশিকা এবং তার সঙ্গে সঙ্গে ভোটারদের ক্ষেত্রেও কী কী তথ্য দিতে হবে সেই বিষয় নিয়ে নির্দেশিকা তো আগেই গিয়েছে। এখন তারা নিজেরা কিন্তু অফিসাররা তারা নিজেরা বিভিন্ন জায়গায় যাচ্ছেন। কলকাতার তপসিয়াতে কিন্তু এই ছবিটাই ধরা পড়ছে। মানে আমাদেরকে আমরা গেলাম ফর্ম দিতে, ওনারা বলেছে কি কেউ নেই এখানে, ওনারা এখান থেকে শিফটিং হয়ে গেছে।
আর ডেট কেসের ক্ষেত্রে আমি যখন যাচ্ছি ফর্ম দিতে বলছে মানে এই লোকটা মারা গেছে ডেথ সার্টিফিকেট নিয়ে সঙ্গে সঙ্গে ডেথ সার্টিফিকেট দিয়ে দিল। মানে ধরুন 7-8 জন দেয়নি, বাদ বাকি সবাই দিয়েছে ডেথ সার্টিফিকেট। মানে ফর্ম ডবল এসছে, নাম সিঙ্গেল আছে কিন্তু ফর্ম ডবল এসছে। ডবল মানে মানে ডবল প্রিন্ট হয়ে গেছে ফর্মটা। ধরেন আব্দুল রহমান মানে দুটো প্রিন্ট বেরিয়েছে, দুটো প্রিন্টের মধ্যে একটা দিলাম, একটা আমাকে ডিলিট করতে হবে। আমার নাম শেখ আব্দুল করিম। মানে আজকে ওনারা এসে মানে ভেরিফাই করছে কি না সঠিকভাবে কাজ হয়েছে কিনা, কোন রকম ভুলভাল হয়েছে কিনা। স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করবার জন্য কমিশনের পদক্ষেপ, একেবারে ভোটারদের বাড়িতে কমিশনের অবজারভার পৌঁছে যাচ্ছেন। সেই ছবি আপনারা দেখলেন, তপসিয়ায় ভোটারদের বাড়িতে কমিশনের অবজারভার। তথ্য যাচাইয়ে ভোটারদের বাড়িতে কমিশনের অবজারভার পৌঁছে গেছেন। ভোটারদের বাড়িতে কমিশনের স্পেশাল অবজারভার সি বুরুগান। আপনারা এই যে পরিদর্শনটা করবেন সব জায়গাতে করলাম, তো আমরা এটা ভীষণ জরুরি এখন নাকি? করলাম এটা। স্যার এখনো যে কাজ দেখলেন এই এলাকাতে বা এই পার্টে ঠিকঠাক ভাবে হচ্ছে কি? এটা আমি ইলেকশন কমিশনকে জানাবো প্লিজ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।